আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কর্তামা কোনোদিন আয়ুষ বাবার গায়ে হাত তোলেনি, কোনোদিন না। তোর জন্য কর্তামা আয়ুষ বাবার গায়ে হাত তুললো। তোর ভুলের জন্য কর্তামার চোখ দিয়ে প্রথমবার জল গড়ালো। আয়ুষ সেদিন শুটে দিদিকে না বলে বসেছিল, সেই জন্য রেগে আছে। তাহলে আমার দোষটা কোথায় সিদ্ধার্থ বলো? তোমার ভুল হচ্ছে এটাই যে তুমি রাতুলকে ভেন্যু থেকে উধাও করে দিয়েছিলে। হ্যাঁ মীনাক্ষী, এবং তুমি এটা করেছিলে বলেই আয়ুষ বাধ্য হয়ে বিয়ের পিড়িতে গিয়ে বসে। সুতরাং এই সমস্ত ঝামেলার মূল হচ্ছে তুমি। যদি মীনাক্ষী আন্টি এখন আমার নাম বলে ফেলে, এবং তার শাস্তি তোমাকে পেতে হবে। না না না, তুমি আমার হাজবেন্ডের পূজা, মীনাক্ষীর ব্যাগ গুছিয়ে নিয়ে এসো। না 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 না, নাটক করো না মীনাক্ষী, তোমার নাটক আমি দেখতে চাই না, তোমার নাটক। সংঘর, তুমি কুসুম আর রাতুলকে নিয়ে ঘরে যাও। পুরো ঘটনাটা তোমাদের ইন্দ্রাণীকে জানানো উচিত ছিল, আর শুটটাও বাতিল করা উচিত ছিল। এনিওয়ে, দেখি আমি ইন্দ্রাণীর সঙ্গে কথা বলছি, যদি ওকে বোঝাতে পারি। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করিস না। চুপ করে দাঁড়িয়ে থাকো না, এক্ষুনি আমাকে বাড়ি থেকে বেরোনো বন্ধ করো, ওরা বের করে দেবে আমাকে। তুমি যদি কিছু না বলো না, তাহলে কিন্তু আমি বলে দেবো এসব কিছুর মাস্টার মাইন্ড তুমি। আমি কিন্তু ছাড়বো না, দেবো না। তুমি কিছু করো, আটকাও ওদের, বলে দিচ্ছি। যাও। আঙ্কেল আঙ্কেল প্লিজ আঙ্কেল, তুমি আন্টিকে ভুল বুঝছো। তুমি একটা ওয়েটারের কথা বিশ্বাস করছো আঙ্কেল। আঙ্কেল এরকম তো হতেই পারে বলো, যে ওয়েটারটা মিথ্যা কথা বলছে। একটা ওয়েটারের উপর, একটা ওয়েটারের কথার জন্য তুমি আন্টিকে পানিশমেন্ট দিও না আঙ্কেল, প্লিজ আঙ্কেল। দেবলীনা, তুমি এই বাড়িতে নতুন এসছো, রাইট? নিশ্চয়ই মীনাক্ষী কি করতে পারে আর না পারে সেটা তোমার থেকে আমি অনেক বেটার জানি। নিশ্চয়ই ওকে আমি তোমার থেকে অনেক বেটার চিনি, অনেক সহ্য করেছি। আর নয়, আর কিছুতেই নয়। মীনাক্ষী, আমার এখন কি করতে ইচ্ছে করছে বলো তো? স্ট্রেট পুলিশ থেকে তোমাকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করতে ইচ্ছে করছে। কিন্তু জানো তো মীনাক্ষী, এই পরিবারটার একটা সম্মান আছে। এই পরিবারটার একটা সম্মান আছে মীনাক্ষী। আমি সেই সম্মানটাকে নিয়ে ছেলে খেলা করতে পারবো না আমি। শাস্তি আমি তোমাকে দেবই। দাও। আরে কি করছো তুমি? আরে এসো। না না, কি করছো? এসো আমার জামাই। আরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি না, আর কোনো কথা শুনতে চাই না। কি করছো? দেখো তোমার ঠাকুর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন এরকম করছো? না আমাকে, আরে দরজা খোলো। কেউ জানে দরজা না খুলে। দরজা খোলো। দেবলীনা, দিদি, দরজা খোলো। আমি তোমার কাছ থেকে মা ডাকটা শুনতে চাই না। তোমার কাছ থেকে মা ডাক শোনার আগে আমার মরে যাওয়া ভালো। তোমাকে আর আমি ক্ষমা করতে পারবো না, আর তাই আজ থেকে মা আর ছেলের সম্পর্ক শেষ। সিদ্ধার্থ প্লিজ আমাকে ভেতরে ঢুকতে দাও, দয়া করে প্লিজ। আমি বাইরে বৃষ্টিতে কি করে থাকবো? সিদ্ধার্থ কেন এরকম করছো? আমার কি দোষ? আমি কি করেছি? যা করেছে তাই করেছে, আমাকে কেন শাস্তি দিচ্ছ? বাবারে, আমি এরকম ভাবে রাত্রিরে বাইরে থাকতে পারবো না, আমার খুব ভয় করে। প্লিজ আমাকে ভেতরে ঢুকতে দাও। আপনি কুসুমের উপর রাগ করবেন না। আমি সবটা অনেক আগে থেকেই জানতাম। বিয়ের অ্যাড শুটের দিন আমার জায়গায় কুসুমের পাশে আয়ুষ স্যার বসেছিলেন।
কুসুম আমার থেকে কিছু আড়াল করেনি। সত্যি তো শুটের দিনও বাধ্য হয়েছিল ওখানে বসতে। ও যদি না বলে দিত তাহলে তো শুটটাই হতো না। আয়ুষ স্যার আর কুসুম আমাকে সবটা জানিয়েছে। আমিও খুশি হয়েছিলাম যে আমার অনুপস্থিতির কারণে শুটটা ক্যান্সেল হয়ে যায়নি। আমি কুসুমের উপর রাগ বা অভিমান করিনি, কারণ ও কিছুই ইচ্ছে করে করেনি। আপনি দয়া করে কুসুমের উপর রাগ করবেন না। আমি আজ আসি। বাবা, ও বাবা, বাবা, বাবা। এই এত বড় নাটকটার মাঝে এখন যদি আমি বাড়ি ছেড়ে চলে যাই, তাহলে তো ইতিহাস ক্রিয়েট হওয়ার এই মোমেন্টটাকে আমি মিস করে দেব। অবশেষে এই গাঙ্গুলি ম্যানশনের হেড ইন্দ্রাণী গাঙ্গুলি দুর্বল হয়ে পড়েছে। যে আয়ুষকে সে সব থেকে বেশি বিশ্বাস করে, সেই আয়ুষ তাকে আজ সব থেকে বড় ধাক্কাটা দিয়েছে। এটাই তো সময় নিজের জায়গাটাকে তৈরি করা। ওই জাফর মীনাক্ষী আন্টি আমার নামটা নেই, তবে এই কাজটার জন্য না মীনাক্ষী আন্টিকে আমি পুরস্কার দেব, কারণ আজকের পর থেকে আমার সময় শুরু। তবে আমাকে এইটা মেক শিওর করতে হবে ওই মা ছেলের সম্পর্কটা যাতে ঠিক না হয়। দুজনের সম্পর্কের মাঝে যেই প্রাচীরটা ক্রিয়েট হয়েছে, সেই প্রাচীরটাকে আরো মজবুত করে তুলব। ওয়েল ডান নেবলিনা, ওয়েল ডান। সম্পর্ক ভাঙনের সময় তার মাঝেই আমি আমার সমস্ত স্বপ্ন পূরণ করব। এখন ভাবছি কেন তোকে আমি মালদা থেকে চন্দননগরে আনলাম। এত বড় ভুল আমি কেন করলাম এই ভুল? আমি থাকিস ওখানে, যা পাতিস তাই করতিস, কষ্ট করে খুঁটে খেতিস। এই কুসুম, তুই তো জানিস তোকে আমি এখানে কেন দেখতে পাঠিয়েছিলাম? জানিস তো? হ্যাঁ, যাতে ভালো ঘরে তোর বিয়ে হয়। আর তুই কি চেয়েছিলিস? দেবী মা সেবা করবি তুই। এটা তার নমুনা। একটা হাসি খুশি পরিবার তোর ভুলের জন্য সবাই স্তব্ধ হয়ে গেছে। কারণ মুখে কোনো হাসি নেই, কথা নেই। তোকে কি এই জীবনটাকে বাঁচতে হবে এখানে? হ্যাঁ, তুই জানিস তুই কত বড় সর্বনাশ করেছিস। তখন তো জন্ম হয়নি। আয়ুষ বাবাকে আমি ছোট অবস্থা থেকে দেখছি। কর্তামা কোনোদিন আয়ুষ বাবার গায়ে হাত তোলেনি, কোনোদিন না। তোর জন্য কর্তামা আয়ুষ বাবার গায়ে হাত তুললো। তোর ভুলের জন্য কর্তামার চোখ দিয়ে প্রথমবার জল গড়ালো। এইসবের জন্য তুই দায়ী কুসুম। সবটা তোর জন্য হয়েছে, তুই দায়ী। হ্যাঁ, তুই দায়ী। তুই মা ছেলের মধ্যে পাঁচিল তুলে দিয়েছিস কুসুম, পাঁচিল।